আপনি কি জানেন আপনি যখন মিস্টার বিস্টের কোনো ভিডিওতে ক্লিক করেন তখন আপনি আসলে আপনার মস্তিষ্কের রিমোট কন্ট্রোল মিস্টার বিস্টের হাতে তুলে দেন? না, এটা কোনো জাদু নয়। এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটেনশন হ্যাকিং। জিমি স্রেফ টাকা ওড়ায় না, সে জানে আপনার চোখের পলক কখন পড়বে আর কখন আপনি স্ক্রিন থেকে চোখ সরাবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তার ভিডিও শুরু করলে শেষ না করে ওঠা যায় না? কেন 3 কোটি টাকা লটারি জেতার চেয়েও তার ভিডিও শেষ 5 সেকেন্ড দেখা আপনার কাছে বেশি জরুরি হয়ে পড়ে? আজকের ভিডিওতে আমি মিস্টার বিস্টের সেই 3টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট ফাঁস করব, যা তাকে ইউটিউবের সম্রাট বানিয়েছে। বিশেষ করে 3 নম্বর পয়েন্টটি জানার পর আপনি বুঝতে পারবেন আপনি এতদিন ভিডিও দেখছিলেন না, বরং জিমির বিছানো জালে আটকেছিলেন। আপনি কি তৈরি সেই গোল্ডেন ট্র্যাপে ঢোকার জন্য? চলুন শুরু করি। প্রথমে কথা বলে তার জিরো ইন্ট্রো পলিসি নিয়ে। অন্য ইউটিউবাররা যখন বলে হ্যালো গাইস সাবস্ক্রাইব করুন, জিমি তখন সরাসরি অ্যাকশনে চলে যায়। জিমির ভিডিওর প্রথম 30 সেকেন্ডে অন্তত 5টি বড় পরিবর্তন ঘটে। সে আপনাকে চিন্তা করারও সময় দেয় না। এটাকে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট। আপনার ব্রেন যখনই মনে করে যে সে পরের দৃশ্যটা বুঝতে পারছে, ঠিক তখনই জিমির ক্যামেরা অ্যাঙ্গেল বা টপিক চেঞ্জ করে ফেলে। ফলে আপনার চোখ স্ক্রিন থেকে সরানোর কোনো সুযোগই থাকে না। জিমি কেন সফল? কারণ সে এমন কিছু করে যা আপনি স্বপ্নেও ভাবেন না। আমরা 1000 টাকা লটারি জিতলেই খুশি হই, আর জিমি 1 কোটি টাকা লটারি সেফ গিফট করে দেন। মানুষ সবসময় চরম কিছু দেখতে পছন্দ করে। জিমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তার প্রতিটা ভিডিও এক একটা হলিউড মুভির সমান। সে ভিডিওর পেছনে যা খরচ করে তার চেয়ে বেশি সে আপনার সময় এবং আবেগ আয় করে নেয়। মনে রাখবেন, মিস্টার বিস্ট ভিডিও বানান না, তিনি এক্সপেরিমেন্ট তৈরি করেন। এবার আসি আসল রহস্যে। মিস্টার বিস্টের ভিডিওতে সবসময় একটা ওপেন লুক থাকে। ভিডিওর শুরুতে সে একটা অসম্ভব লক্ষ্য দেখায়, যেমন আমি 7 দিন মাটি নিতে থাকবো। এই যে একটা প্রশ্ন আপনার মাথায় ঢুকে গেল, সে কি পারবে? শেষ পর্যন্ত কি হবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনার মস্তিষ্ক আপনাকে 4 মিনিট ভিডিওটা দেখতে বাধ্য করবে। এটাকে বলা হয় ইনফরমেশন গ্যাপ। যতক্ষণ না ভিডিও শেষ হচ্ছে আপনার ব্রেন শান্ত হবে না। জিমি আমাদের এই কৌতূহলকে পণ্য হিসেবে ব্যবহার করে। সবশেষে একটা কথা, মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। তিনি দেখিয়েছেন যে টাকা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য খরচ করলেও ভাইরাল হওয়া সম্ভব। ইউটিউব অ্যালগোরিদম নয়, তিনি জয় করেছেন মানুষের মন। আপনি যদি আপনার লাইফে ভাইরাল হতে চান তবে মানুষকে ভ্যালু দিতে শিখুন, ঠিক জিমির মতোই। ভিডিওটি যদি আপনার ব্রেনকে নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন মিস্টার বিস্ট, আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান নিচে কমেন্ট করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে।